পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে ফিলিস্তিনে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছে। আমরা বলতে চাই, প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে, প্যালেস্টাইনের মানুষেরা লড়াই জারি রেখেছে, এই লড়াই তারা জারি রাখবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই, আপনারা ব্যর্থ হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে। আমরা ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, আগামীতে পুরা পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ফিলিস্তিনের এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমাদের তরুণ সমাজকে, সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণকে বলতে চাই, তোমরা কেন, পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে 6 লক্ষ শিশুকে পক্ষাঘাত করার মতো তারা আয়োজন সম্পন্ন করে ফেলেছে। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে ঘুরিয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরা পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ। যদি আমরা ফিলিস্তিনবাসীর চেতনা ধারণ করতে পারি, আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। اللهم انجِ المسلمين والمجاهدين في فلسطين اللهم فد المسلمين والمجاهدين